পয়লা বৈশাখ এই দিনটা বোধহয় বাঙালির কাছে শুধুমাত্র নতুন জামা কাপড় না, তার সঙ্গে সঙ্গে নানান রকম খাওয়া দাওয়া এবং নতুন ছবি তো অবশ্যই থাকছে। আমার সঙ্গে রয়েছেন অঙ্কুশ এবং ওয়েন্দ্রিলা। ওদের দুজনেরই কিন্তু নতুন ছবি রিলিজ করে গেছে। নতুন বছরে এই যে একটা নতুন ছবি দিয়ে শুরু হলো, অঙ্কুশ বাঙালির কাছে বোধহয় এর থেকে ভালো উপহার কিছু হতে পারে না। প্রথমে তো মনে হয় যে একটা বড় উৎসবে রিলিজ করব, মানুষজন হলমুখী হয়, মানুষজন একটা আলাদা ফেস্টিভ মুডে থাকে। যখন যেদিন দিনটা আসে সেদিন মনে হয় যে না করলেই ভালো হতো, একটু অন্যদিকে আনন্দ ফুর্তি করে যেমন ছোটবেলায় করি আর কি, পয়লা বৈশাখে আনন্দ করতাম, এই করতাম। এখন তো হচ্ছে প্রেশার বেশি আনন্দর থেকে, কিন্তু একটা এক্সাইটমেন্ট তো থাকেই অবশ্যই। কিন্তু হ্যাঁ, ছবি যদি সুপারহিট হয়ে যায় তখন একটা আলাদা একটা মজা, তখন মনে হয় এর থেকে বড় গিফট আর পয়লা বৈশাখে কিছু নেই। বাট হ্যাঁ, এবারে সেটাই আর কি, এক্সাইটমেন্ট, নার্ভাসনেস পুরোটাই লাভ ম্যারেজের জন্য হচ্ছে। এই যে লাভ ম্যারেজ এটা এলো পয়লা বৈশাখে, তার আগে তো সোশ্যাল মিডিয়া একদম মানে তুল কালাম করে দিয়েছে তোমরা। দর্শক যারা দেখে ফেলেছে এক প্রথম দিন তারা তো ঠিক আছে, আবার আজকে যারা টিকিট কেটেছে তারা দেখবে, কিন্তু যারা দেখেনি তাদের কাছে হিন্ট হবে মানে বিয়ে ব্যাপারটা নিয়ে এত গন্ডগোল পাকাচ্ছে কেন? শুভ নববর্ষ আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি, এটা অনেক বছর ধরেই আমরা দুজন প্ল্যানও করছি যে এবার মনে হয় করা উচিত, কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ধরো কোনো আমরা সিনেমা করেছি বা কোনো ওয়েব সিরিজ করেছি যেটার কাজ পড়ে যাচ্ছে, প্রমোশন পড়ে যাচ্ছে, এবার সেটাকে আমরা কখনোই সাইডে করতে পারছি না। এবার সেই কাজটা করতে করতেই যখন আবার আরেকটা লোভনীয় কাজ এসে যাচ্ছে সেটাও ছাড়তে পারছি না। সেটা করতে করতে দুজনেই রিয়েলাইজ করেছি বছরের পর বছর কেটে যাচ্ছে। আমাদের কারেন্ট সিচুয়েশন এইটাই যে আমরা এখন কাজটা নিয়ে একটু বেশি ফোকাসড আছি, প্লাস অঙ্কুশ চেষ্টা করছে ওর নিজের প্রোডাকশন হাউসটাকে ভালো করে লঞ্চ করে দাঁড় করানোর, তো ওটাতে আমি অলওয়েজ সাপোর্ট করি ওকে। ওই জন্য কোনো রকম কোনো প্রেশার নেই। আমি একটা জিনিস বিলিভ করি যে যেদিন আমাদের লেখা থাকবে সেদিনই বিয়েটা হবে, তার আগে আমরা হাজার চেষ্টা করলেও বিয়ে হবে না। বাট আমরা সিরিয়াসলি ব্যাপারটা নিয়েছি, নিইনি তা নয়, নিয়েছি। আস্তে আস্তে একটু প্ল্যান করতে হবে, তখন বিয়ে মানে অনেক কিছু ভাবনা, অনেক কিছু প্ল্যানিং, সব পরিবারের সবাই থাকবে, আমাদের কোনোদিনই লোকানো কিছু ছিল না। তো আমরা চাই যখন হবে একদম ভালো। সত্যি কথা বলতে বিয়ের বাজেটটা এখনো জোগাড় করা আর হচ্ছে না। বিয়ের বাজেট জোগাড় করার জন্যই এত কাজ করতে হচ্ছে, এবং যখন সেই একটা ছবি থেকে রেমুনারেশন পেলাম আমি বললাম দিস ইজ নট এনাফ, আরেকটু লাগবে। তখন আরেকটা ভালো ছবি যখন অফার এলো তখন নিয়ে পেলাম। এবার সঙ্গে সঙ্গে যখনই হচ্ছে সেটা অন্য জায়গায় ধরো খরচা হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের সংসারের দায়িত্ব মানে আমাদের বাড়ির সবার দায়িত্ব নিতে হয়, মানে অনলি চাইল্ড, হ্যাঁ, তো সব দায়িত্ব নিতে হয়। এবার বাবা মায়ের দায়িত্ব তো এবার আমাদেরই নিতে হবে অবশ্যই। এতদিন ধরে বাবা মা আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে, এবার আমাদের পালা। আর আমাদের দুজনের মাই হচ্ছে একদম বাচ্চা। হ্যাঁ, এবার সেরকম আমাদের রেসপন্সিবিলিটি। তখন আবার দেখলাম যে না, বিয়ের বাজেটটা কমে গেল, মানে খরচা হয়ে গেল। আবার আরেকটা ছবি করে যাচ্ছি, দেখছি মনে হচ্ছে কাজই করে যাচ্ছি, বিয়েটা হচ্ছে না। তাই জন্য দেখো ধুমধাম করে কবে হবে পুরো ব্যাপার স্যাপার করে সেটাই প্রমিস করতে পারছি না বলে আমি কোনো ডেট অ্যানাউন্স করছি না। কিন্তু যেহেতু রেজিস্ট্রি ব্যাপারটা, লিগ্যাল ব্যাপারটা, আমার আইনত যে বিয়েটা সেটা আমাদের হাতে আছে, সেটা আমি এবছর অবশ্যই সবাই জানতে পারবে, মিডিয়ার মাধ্যমেই জানতে পারবে। আজকে এই মুহূর্তে আমি একটু পয়লা বৈশাখের খাওয়া দাওয়াতে ফিরে আসি। এখানে যে খাবারগুলো আছে তার মধ্যে কোনগুলো বেশি ফেভারিট বলে মনে হচ্ছে? ও ছোলার ডাল লুচি খুব ভালোবাসে। ছোলার ডাল যদি একটু মিষ্টি মিষ্টি হয় ও প্রচন্ড ভালোবাসে ছোলার ডাল লুচি। ও পোলাও খুব ভালোবাসে, এবং পোলাওয়ের সাথে ওর মায়ের হাতের মাটনও খুব ভালোবাসে। এবং আমি সেরকমই এরকম একটা পাতলা ঝোলের আমি একটা দেখতে পাচ্ছি বিশেষ আলু মাস্ট। আমি আলু আছে, আলু আছে, তো আলুও মাস্ট। আমারও তাই, মানে শুকনো লঙ্কা দিয়ে, লাল লঙ্কা দিয়ে বানানো, এক্স্যাক্টলি, এবং আলু মাস্ট। এবং তো সেখানে আমার মনে হয় যে হ্যাঁ, ওর এইগুলো ওর বেশ ফেভারিট আপাতত এখানে যা আছে। আর এইটা ওর মারাত্মক ফেভারিট। কিন্তু আমার মনে হয় এটা একটু ডিফারেন্ট টাইপ অফ ফুচকা। এটা আই ডোন্ট থিঙ্ক যে এটা প্রপার যেমন টক জাল দিয়ে ফুচকা সেরকম নয়, বাট এটা অ্যাকচুয়ালি প্ল্যাটার টাইপের। বাট হ্যাঁ, ওর এই জিনিসটা মারাত্মক ফেভারিট। আর ওর কি পছন্দ এগুলোর মধ্যে? ওর তো ডেফিনেটলি ছোলার ডাল লুচি পছন্দই পছন্দ। ও মিষ্টি পোলাও খেতেও ভালোবাসে, তার সাথে যে স্টিম রাইসটা দেওয়া হয়েছে না সেটাও ও ভালোবাসে। আর দই মাছ খেতে খুব ভালোবাসে। আর হ্যাঁ, পেটি দিয়েছে, তো দই মাছ খেতে ভালোবাসে। ফুচকাও খুব একটা ভালোবাসে না। আর মাটন খেতে ভালোবাসে। আর যত রাজ্যের মিষ্টি দেখছো সব খেতে ভালোবাসে। আর মাছ টাছগুলো একটুখানি খায়, বাট একটু ওই যে কুড়ে, পেটি হলে কাঁটা কম, তো ওই পাবদা টাবদাগুলো খুব একটা খায় না যতক্ষণ না ওকে বেছে দেওয়া হয়। মেয়ে মাছ বেছে বেছেও দিতে হয় নাকি?
সেটাও করা হয়। মাছ ও বাঁচতে পারে না, ওর কেউ বাঁচতে পারে না ওর মাছ, কিন্তু বেছে দিতে হয় মানে হ্যাঁ ধরো না মানে আমি হয়তো ও বেছে দিলাম, দেয় আবার না, ও নিজেই বাঁচতে পারে না, কিচ্ছু পারে না। ও যে না কিছু পারে না মানে রান্না দারুণ করে, এই বাছাবাছি গুলো পারে না, রান্না দুর্ধর্ষ রান্না করে, মানে সিরিয়াসলি বলছি, ও But ও এইটাও আমি যেরকম রান্না বলতে করে না, চাই। ও যেরকম রান্না করে, ও যদি সত্যি একটা রেস্টুরেন্ট এটা খোলে না, অবশ্যই। মিশেলিন স্টার রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড পেয়ে যাবে, মানে বাবা অ্যাকচুয়ালি একটু বাড়াবে না না? আই সোয়্যার, মানে আমি ইয়ার্কি মারছি না, ও এমনই ভালো রান্না করে, বাট সেটা এখন আমরা এনজয় করছি আপাতত, কমার্শিয়ালি ব্যাপারটা পরে ভাববো, আপাতত নিজেরা এনজয় করি ওর হাতের খাবার। এই যে এখন আমরা এত কিছু দেখছি না, যে টলিউডকে ঘিরে নানান রকম কন্ট্রোভার্সি চলছে, তোমরা কতটা সচেতন থাকো? কারণ তোমরা দুজনেই কিন্তু বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছো। না দেখো 100% সচেতন থাকাটা যায় না, কারণ এটা আমাদের কাজ নয়, অনেস্টলি বলতে এটা আমাদের কাজ নয়। যারা অনেক বড় বড় কথা বলছে তারা যেন জীবনে কোনোদিন কোনো ভুলই করেনি এমন একটা ব্যাপার স্যাপার, তাদেরকে কেউ ঠকাতেই পারেনি আর কি, তারা এত বুদ্ধিমান এরকম একটা হাব ভাব, কিন্তু তাদের সাথে হলে তাদেরও হয়তো এই পরিস্থিতির ওপর দিয়ে যেত তারা। কারণ সত্যি বলছি, আমরা যদি কিছু তাদের পেপারসও চাই, ধরো যা এখন আমরা নতুন প্রোডাকশন হাউস খুলেছি, আমাকেও অনেক ইনভেস্টার্সদের সাথে বসতে হয়, এবার তাদের কাছে আমি পেপারসও চাই, সেই পেপারটা সে সঠিক দেখাচ্ছে কিনা আমি কি করে জানবো? তার কোনো গ্যারান্টি আমি কি করে জানবো? আমি নাম নিচ্ছি না, আমাকে একজন প্রডিউসার আমার ইনভেস্ট করতে এসেছে, যে তার ফেক আইআইটি খড়গপুরের পেপার দেখিয়েছে, সে তার ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়েছে নাকি 1,000 কোটি টাকা, সেখানে তার ব্যাংকে 1,000 টাকাও নেই। আমাকে তো বুম্বাদা সবসময় বলেছে যে তোরা কিন্তু একদম ইনসিকিউর হবি না, যে একদম টপ প্রডিউসার্সদের সাথে কাজ করবি, নতুনদেরকে সুযোগ দিবি না, আমি কোনোদিন করিনি জীবনে, তোরাও করবি না, এটা আমাদের বুম্বাদা চিরকাল বলেছে, আর সেটাই শেখা আমাদের। তো এখন ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারের মধ্যে যদি 80% এরকম ফ্রড বেরোয়, এরকম জালি বেরোয়, সবসময় তুমি সিআইডির মতো কি করে তুমি তদন্তে লেগে পড়বে? তুমি তদন্তে করবো না নিজের কাজ করবো? লাভ ম্যারেজ কিরকম রেসপন্স পাচ্ছিস? ঐন্দ্রিলা দিয়ে শুরু করবো। দেখো, লাভ ম্যারেজে যবে থেকে আমাদের মানে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, প্লাস ট্রেলার মানে টিজার প্রথমে এলো, ট্রেলার এলো, গান এলো। আমরা ট্রেলার লঞ্চ করেই বুঝতে পেরেছি যে লাভ ম্যারেজ একটা খুব মিষ্টি ছবি এবং একটা চলার মতন হাসি, হ্যাঁ মানে কোনো দুঃখ নেই কিন্তু ছবিটাতে। তো এই যেই ছবিতে দেখবে যে একটা প্রাণ খোলা, একটা ভালো, একটা ফিল গুড ব্যাপারটা থাকে, সেই ছবি অলওয়েজ লোকের প্রেফারেন্সে থাকে। খুব কম এরকম বাংলা ছবি আসে যে যখন আমরা সত্যি মন করে যে মা বাবাকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে যাই, কারণ আমার মা হোম মেকার, ওর মা হোম মেকার, তো বাড়ির কাজ করতে করতে না মা বাবার জন্য ওই সময়টাই আমরা মানে মা বাবা পায় না, এবং ছেলেমেয়েরাও সবসময় বাবা মাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়া হয় না, কারণ সব ছবি ওরকম হয় না, এই ছবিটা ওরকম। এবং পয়লা বৈশাখ, তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা কাপল এবং যাদের ফ্যামিলিতে জানে যে তোমরা প্রেম করছো, তো তারা প্লিজ পরিবারকে নিয়ে সঙ্গে করে যেও, আর যারা অলরেডি ম্যারেড, যারা লাভ ম্যারেজ হয়ে গেছে, তারা তো প্লিজ পরিবারকে নিয়ে, দুই পরিবারকেই সঙ্গে নিয়ে তোমরা প্লিজ এই ছবিটা দেখে এসো। আপনারাও কিন্তু খাওয়া দাওয়ায় থাকবেন এবং সিনেমা দেখবেন, যে সিনেমা দেখে আপনাদের মন ভালো লাগে সেই সিনেমা দেখে অবশ্যই পরিবারদের নিয়ে আজকের দিনটা কাটাবেন।